এক সপ্তাহব্যাপী নিষেধাজ্ঞা রয়েছে জাটকা সংরক্ষণের সেই বিষয়টিকে জানান দেওয়ার জন্যই কিন্তু আজকে মৎস্য অধিদপ্তর এই আয়োজনটি করেছে। তারা জানান দিতে চায় এই নদীতে কেউ যেন জাটকা মাছ নিধন না করে, অন্ততপক্ষে এই একটি সপ্তাহ যেন কোনো জেলে ভাই এই জাটকা নিধন না করে, সেই বিষয়টি জানান দেওয়ার জন্যই কিন্তু আজকের এই র্যালি আয়োজনটি করেছে নদীতে মৎস্য অধিদপ্তর। জাতীয় বর্ণাঢ্য রৌলিনী সফল হোক, সফল হোক। জাতীয় বর্ণাঢ্য রৌলিনী সফল হোক, সফল হোক। দর্শক, এই র্যালির মাধ্যমে জানান দেওয়া হচ্ছে যে আজ থেকে এক সপ্তাহ পর্যন্ত কোনো জাটকা মাছ যেন কেউ না ধরে, এবং ইলিশের যে অভয়াশ্রমটি রয়েছে সেই অভয়াশ্রমের মধ্যে যেন কেউ মাছ শিকার না করে। আমরা দেখতে পাচ্ছি চর সেন্সাস ইউনিয়ন পরিষদের সম্বন্ধে চেয়ারম্যান কিন্তু অংশগ্রহণ করেছে আজকের এই র্যালিতে। আমরা শুনবো তার কথা। জি চেয়ারম্যান সাহেব, একটু বলেন তো কেন এই আয়োজন করেছেন এবং কি উদ্দেশ্য করেছে রাস্তা কি? এই আয়োজন হচ্ছে ইলিশ সংরক্ষণ এবং 1 নভেম্বর থেকে 8 মাস ব্যাপী সংরক্ষণ সপ্তাহ সফল হোক, সফল হোক। 1 এপ্রিল পর্যন্ত যাতে যাত্রা মাছ না ধরে সেইটাকে উৎসাহিত করার জন্য, জেলেদেরকে উৎসাহিত করার জন্য আজকের এই আয়োজন। সর্বোপরি দেশের ইলিশ সম্পর্কে অর্থনীতিতে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সরকারের এই কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। 2006 থেকে এই কর্মসূচি পালন করে আসছে এবং এই অভিযান সফলভাবে সার্থক বলে আমি মনে করি। এই অভিযান ইলিশ সম্পদ রক্ষা হবে এবং অর্থনীতিতে প্রবৃদ্ধি বৃদ্ধি করবে। আসসালামু আলাইকুম, জয় বাংলা। ধন্যবাদ। দর্শক, শুনছিলাম চর সেন্সাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এই আজকের র্যালি সম্পর্কে তার যে মতামত তিনি ব্যক্ত করলেন। দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি যে জাটকা অভিযানটি রয়েছে, এই জাটকা অভিযানটি যেন সবাই সামনে রেখে কিন্তু আজকে মৎস্য বিভাগ, মৎস্য প্রশাসন, জেলা মৎস্য প্রশাসনের আয়োজন ছিল আজকের এই র্যালি। করেছে যারা মৎস্য কর্মকর্তা বিভিন্ন উপজেলার মৎস্যবৃন্দ। আমি এই মুহূর্তে যুক্ত হব জেলা মৎস্য কর্মকর্তার সাথে। জি, আপনি নাম পরিচয় বলে আপনার বিষয়টি বলেন, আপনার প্রতিরক্ষা বিষয়টা। জি, ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা। এই প্রতিবাদকে সামনে রেখে আজকে 11ই মার্চ থেকে আগামী 17ই মার্চ পর্যন্ত 7 দিনব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ 2024 পালিত হতে যাচ্ছে এবং এটা প্রতি বছরই আমাদের 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত 8 মাসব্যাপী জাটকা ধরা বন্ধ থাকে এবং এই কার্যক্রমটাকে আরও বেগবান করার লক্ষ্যেই আমরা 7 দিনের একটা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। আজকে এখানে আমাদের চর সেন্সাস ইউনিয়নের চত্বরে আমরা সকল জেলেদেরকে নিয়ে ছোট সভা করেছি এবং এই মুহূর্তে আমাদের একটা নৌ র্যালি চলমান আছে। আমরা নৌ র্যালির মাধ্যমে জেলেদেরকে এবং পুলিশের সকলকে উদ্বুদ্ধ করার আমরা চেষ্টা করছি যেন
জাটকা মাছ না ধরে, জাটকা মাছ ক্রয় বিক্রয় না হয়, এটাকে বন্ধ করার জন্য আমরা প্রত্যাশা করছি এই শব্দের মাধ্যমে এটা অত্যন্ত কার্যকর হবে এবং একটা ইতিবাচক ফলাফল প্রভাব ফেলবে। একটু নাম পরিচয় দেন। মোহাম্মদ আমিনুল হক, জেলা মৎস্য কর্মকর্তা, শরীয়তপুর। ধন্যবাদ। জেলা মৎস্য কর্মকর্তার জানালেন যে আজকের এই র্যালির উদ্দেশ্য কি। যেহেতু জাটকার মৌসুম চলছে, জাটকা যেন কেউ না ধরে এবং কেউ যেন বাজারজাত বিক্রি করতে না পারে, সেই বিষয়টিকে অবহিত করার জন্যই কিন্তু আজকে আয়োজন, সেটাই জানাচ্ছেন মৎস্য বিভাগের শরীয়তপুর জেলায় যে কর্মকর্তা রয়েছেন তিনি। আমি রয়েছি আজকে সামনে থেকে প্রধান শেষে আমরা যে র্যালিতে অংশগ্রহণ করেছি, সেই র্যালিতে কিন্তু আমরা এখন রয়েছি দর্শক। তবে র্যালি জানান দিচ্ছে যে আপনাদেরকে অন্তর্পক্ষে আপনারা এই কয়েকটা দিন অন্তর্পক্ষে মাছগুলোকে আপনি করার সুযোগ দেন এবং ছোটো মাছগুলো বড় হওয়ার সুযোগ দেন। আজকের ছোটো মাছ কিন্তু আজকে যেহেতু এই ছোটো যেহেতু আপনাকে এই মাছটাকে রক্ষা করতেই হবে, সেই বিষয়কে অবহিত করার জন্য কিন্তু আজকের এই আয়োজন। সেটাই এমনকি বলছিলেন আজকের জেলা মৎস্য কর্মকর্তা। দর্শক সঙ্গে থাকুন, আমি দেখানোর চেষ্টা করবো আজকের যে আয়োজনটি রয়েছে মৎস্য বিভাগের। দর্শক অসংখ্য জেলে কিন্তু আজকে নৌকা নিয়ে নদীতে নেমেছে। নৌকা নিয়ে কিন্তু নদীতে রয়েছে আজকের এই মৎস্য বিভাগের যে আনন্দ র্যালিটি রয়েছে। এই র্যালিতে তারা জানাতে চান যে আজকের ইলিশ কিন্তু আজকের মাই কিন্তু আজকের জাটকাই কিন্তু আগামী দিনের মাই ইলিশ, সেই বিষয়টিকে সামনে রেখেই মৎস্য বিভাগ আয়োজন করেছে আজকের র্যালি। তারা বলতে চাচ্ছেন এই মানুষ যদি আজকে জাটকাকে যারা সুযোগ দেয়, কাল হবে এটাই হবে মাই ইলিশ। আর সেই বিষয়টি জানানোর জন্যই আজকের এই আয়োজন করেছে মৎস্য বিভাগ। আমাদের সাথে কিন্তু অসংখ্য ডলার মৎস্যজীবীরা আমাদের সাথে নিকাশ করে বলছে। দর্শক রয়েছেন মৎস্য বিভাগের উপজেলার কর্মকর্তা কর্মচারী সহ উপজেলা ফায়ার সার্ভিস, কোস্টগার্ড সহ পুলিশের লোকজন কিন্তু আজকের র্যালিতে অংশ
বিশ্বাস ইউনিয়নের থেকে যেই পদ্মা নদী যেটি ব্যাঙ্গা হয়ে চাঁদপুরে গিয়েছে সেই নদীতে অবস্থান করছি এবং সেই নদীতেই কিন্তু আজকে রেলি যেখানে ইলিশের যে অবস্থানটি রয়েছে আমরা প্রদক্ষিণ করছি নদী জানান দেওয়ার চেষ্টা করছি জাটকা ধরা নিষেধ আগামী একটি সপ্তাহ কেউ যেন জাটকা ধরতে প্রজনন বিক্রি করতে না পারে সেই বিষয়টিকে অবৈধ করার জন্যই আজকের এই আয়োজন করেছে মৎস্য বিভাগ শরীয়তপুর জেলা উপজেলা দপ্তর। ভাই একটু এমনি সাবার একটা চলোটা ইয়ে আপনার ভাই একটু এমনি সাবার একটা চলোটা আইতে দেবেন অনেকে আর সামনে যেতে বলো বলে আসো দাঁড়াও একটু দাঁড়াও আর এটাই করতে পারেন এক পাশে তুলে দিয়ে মিডিয়া কভারের জন্য একটু দাঁড়ায় এই জায়গাটা খুলে দাও আপনাদের এখন বান্ডা খুলে মানে ওই যে বলতে আছে ওই জায়গা বান নাই বাঁকা খুলে জার্নালিস্ট সম্পাদিক নিয়েছেন না নিয়েছেন উপরে দাও এখন কি সাঁতার প্রতিযোগিতা শুরু হবে? হ্যাঁ একটা বাস খুলে দেন না বললাম যে এইটারে খুলে দিই এটা ঘুরে এদিকে দাও মানে বুঝলে তাহলে এক জায়গায় নিয়ে আসে এক সাইড অথবা এইটা নিয়ে ওই পাশে খুলে দিই একটা চারটা দেন এটি লাগু ভাই আরো উপরে একটা চার দেন ভাই এটা একটু আলগি যাচ্ছে নামনে লম্বা বন্ধ একটু আলগি যাচ্ছে এই পেশটাও আমার একটু আলগি যাচ্ছে দাও আমাদের
দর্শক, রয়েছি মৎস্য বিভাগের আয়োজিত চাটকা অভিযানের যে 7 দিনের নির্ধারিত সময় রয়েছে, 7 দিন চাটকা ধরা সম্পূর্ণ নিষেধ, সেই বিষয়টিকে জানান দেওয়ার জন্যই মৎস্য বিভাগ আজকে কিন্তু এই আয়োজনটি করেছে। আমরা রয়েছি পদ্মা নদীতে জানান দেওয়ার জন্য, যখন কোনো জেলে যেন এই 7টি দিন কোনো মাছ ধরতে না নামে সেই বিষয়টিকেই প্রথমে সেমিনারের মাধ্যমে বোঝানো হয়েছে এবং নদীতে যেন কেউ মাছ ধরতে না নামে 1 থেকে 17 তারিখ, আজকে 11 থেকে 17 তারিখ পর্যন্ত এই বিষয়টিকে অবহিত করার জন্য কিন্তু আজকের এই আয়োজন করেছে মৎস্য বিভাগ, শরীয়তপুর, ভেদরগঞ্জ সহ প্রত্যেকটা উপজেলার অফিসাররা। আমরা রয়েছি সেই নদীতে, সেই রেলিতেই, যেটি দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনাদের। বিভিন্ন জেলেরা কিন্তু আজকের এই র্যালিতে অংশগ্রহণ করেছে। নদীতে যে র্যালিটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সেই র্যালিতেই রয়েছি। এই র্যালিটিতে বিভিন্ন মৎস্যজীবীরা কিন্তু আজকে রয়েছেন। তারা তাদের মাছ ধরার যে ট্রলারটি রয়েছে তা নিয়ে তাকে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে এবং সাজিয়ে কিন্তু তারা আজকের এই অভিযানে, আজকের এই জাটকা নিধন, জাটকা মাছ না মারার যে সতর্কতামূলক আহ্বান এবং লাস্টের যে নির্ধারিত 7 দিনের জাটকা না ধরার যে নিষেধাজ্ঞাটি রয়েছে এটি জানান দেওয়ার জন্য কিন্তু আজকে তারা নিজেরা অংশগ্রহণ করেছে। তারা তো ধরবে না এবং কেউ যেন না নামে এই বিষয়টিকে অবহিত করার জন্যই আজকে নদীতে এই র্যালির আয়োজন করেছে মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য বিভাগ এবং মৎস্যজীবীরা, জেলে সম্প্রদায়ের লোকজন। এই জায়গাটা যে গভীর, সামনের দিকে আবার আছে পানি কম, এখানে ভালো হয়েছে, মানে একটু চর নামা এরকম আছে নাকি? হ্যাঁ, চর থেকে নামা একটু আমাদের থাকলো আর কত ওরা ইয়ে করলো, সেখান থেকে নেমে আসলো। মানে এপার থেকে ওপার যাওয়া, মানে যাবে ওপারে টাচ করে আবার ব্যাক করবে, মানে একবার থেকে স্টার্ট হবে আবার সেইখানেই শেষ হবে। দর্শক, আমরা মৎস্য বিভাগ প্রস্তুতি নিচ্ছে। আজকে যে ইভেন্টগুলো রয়েছে জেলেদের জন্য, মৎস্যজীবীদের জন্য যে ইভেন্ট রয়েছে তাতে আমরা সেই ইভেন্টে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। ট্রলারগুলো প্রেস করা হচ্ছে। ইভেন্ট হচ্ছে মৎস্যজীবীদের জন্য সাঁতার প্রতিযোগিতা। সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমরা জায়গা কতটুকু জায়গা সাঁতরাতে হবে সেটাই আমরা দেখছি। এদিকে মৎস্য ট্রলারগুলো অত্যন্ত সুন্দরভাবে সেজেছে এবং তারা আনন্দ উপভোগ করছে। দর্শক, আমি রয়েছি সেই আলুবাজার ফেরিঘাটের যে নদীটি রয়েছে, সেই নদী পার হয়ে যেতে হয় কাশপুরের সীমানায়। এই অবস্থায় আমি রয়েছি। জাটকা সংরক্ষণ সপ্তাহ 2024-এর 11 থেকে 17 মার্চ 2024 উদযাপন উপলক্ষে কর্ণাটক ও রেলি সফল হোক, কাশপুর হোক, এই সফলতার উপলক্ষে আজকে
ওই পাশে করেন, ভিতরের পাশে করেন। ওখানে গিয়ে কন্ট্রোল থেকে আবার আসছে। দর্শক পরিদর্শন করা হচ্ছে কোন পয়েন্টে আমরা মৎস্যজীবীদের সাঁতার প্রতিযোগিতার আয়োজন করব। আমরা সেই জায়গাটি কিন্তু আবিষ্কারের চেষ্টা করছি। দর্শক আমরা তীরে চলে এসেছি। এখানে এখন যে ইভেন্টটি শুরু হবে সেটা হলো প্রত্যেকটা মৎস্যজীবীরা অংশগ্রহণ করবে আজকে সাঁতার প্রতিযোগিতা। এই ইভেন্টটি রয়েছে। এই মুহূর্তে আমরা প্রস্তুতি নিচ্ছি যে এই নদীটি একবার প্রদক্ষিণ করবে এপার ওপার, তেমনটি সিদ্ধান্ত রয়েছে। দেখা যাক কে বা কারা আজকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং প্রতিযোগিতার মধ্যে কে প্রথম তৃতীয় স্থান অধিকার করে। তো খেলা তো খেলাই, হার জিতের তো থাকবেই। একটা কথা হলো জয় পরাজয় তো থাকবেই। তো সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা নদীর তীরে টর্চ সেন্সাস নদীর তীরে কিন্তু অবস্থান করছি। যে বা যারা আজকের এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের নাম সংগ্রহের কাজ চলছে। যারা সাঁতার অংশগ্রহণ করবে তাদের নাম সংগ্রহের কাজে। আমি দুজন দিচ্ছি, আমি বাবুর দিচ্ছি আর ওটা সাদা ভাই বাবু এক কাটকে সাদা বাবু আর আছে এখানে স্যার আর আমার নাম সাদা। এই আপনার নগদে সাদা কাটবো কে? রেল স্টেশন নৌকাগুলো তীরে এসে পৌঁছেছে। আমরা দেখানোর চেষ্টা করব যে কত সুন্দর সাজে সেজেছে নৌকাগুলো। মৎস্য কর্মকর্তা কিন্তু চেষ্টা করছেন যে যারা সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের লিস্ট সংগ্রহের কাজ তিনি করছেন।
দর্শক একদম নদীর তীরে আমি অবস্থান করছি। রফ রফ সাজে সজ্জিত র্যালিতে অংশগ্রহণ করা ট্রলার নৌকাগুলো কিন্তু আপনার নদীর তীরে ভিড়ছে। এখন শুরু হবে অভিযান। ওই যে আমার ব্যাগটা কিন্তু বড়ে কেউ আছে বক্তব্য নিয়েছি চলারে চেয়ারম্যানের আল্লাহবেলা রিয়াল এখন হলো 7-8টা নিমো এমনি নেটওয়ার্কে ভিড়ে একের পর এক সাজানো নৌকা কিন্তু তীরে ভিড়ছে। এখন শুরু হবে সাঁতার প্রতিযোগিতা। যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তারা নাম দিচ্ছেন। বেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কিন্তু তাদের নাম সংগ্রহের কাজটি করছেন। হ্যালো ভাই, বুড়া কালে না সাঁতার দেই। নাম কি? দর্শক, প্রস্তুতি চলছে সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নাম সংগ্রহের কাজ। দেখা যাক কে বা কারা আজকে এই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন এবং তাদের মধ্যে কে হন বিজয়ী, সেটি দেখার অপেক্ষায় রয়েছি। আজকে লাইভে যারা অংশগ্রহণ করেছেন, লাইভে যারা সংযুক্ত হয়েছেন দেশ বিদেশ থেকে যে সমস্ত ভাই বোনরা অংশগ্রহণ করেছেন তাদেরকে আজকের এই লাইভের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং যারা আজকের এই বিষয়টি জানতে পারেননি তাদেরকে জানানোর জন্য লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ করা হচ্ছে। দর্শক, আমি দেখানোর চেষ্টা করছি সপ্তাহব্যাপী যেই জাটকা না ধরার যে প্রচার প্রসারণা রয়েছে, যে রাষ্ট্রের যে সিদ্ধান্তটি রয়েছে সেটা হচ্ছে 11 থেকে 17 মার্চ পর্যন্ত কেউ 20 কিলোমিটার অভয়াশ্রমে কোনো মাছ ধরবে না এবং বৈধ জাল দিয়ে এর বাইরে মাছ ধরবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। এর আগে এই আয়োজনকে সামনে রেখে ছিল আলোচনা সভা এবং এরপরে নৌ র্যালি শেষে এখন কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি, যে মৎস্য বিভাগ প্রস্তুতি নিচ্ছে যে এখন শুরু হবে সাঁতার প্রতিযোগিতা। এবং সাঁতার প্রতিযোগিতার মাধ্যমেই আজকে এই আরেকটি ইভেন্ট
আমরা শেষ করব। সেই ইভেন্টের নাম কিন্তু সংগ্রহের কাজ করছে জেলেদের মধ্য থেকে যারা অংশগ্রহণ করতে চান তাদের নাম সংগ্রহের কাজ চলছে এবং সকালে একযুগে সাঁতার দিবেন। নদীটি আমি দেখানোর চেষ্টা করছি, আমার সামনে রয়েছে সেই পদ্মা নদীটি। এই নদীটি সাঁতরে তারা যাবেন এবং আসবেন এমন সিদ্ধান্ত রয়েছে। দেখা যাক কতজন সাঁতারে অংশগ্রহণ করেন, আমরা সেটি দেখানোর জন্য অপেক্ষা করছি দর্শক। সারি সারি মৎস্যজীবীদের ট্রলার কিন্তু নদীর তীরে এসে পৌঁছেছে র্যালি শেষে। এখন চলছে সাঁতারে যারা অংশগ্রহণ করবেন তাদের নাম সংগ্রহের কাজটি করছেন ভেদেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা। আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি সম্পন্ন, অনেকেই একদম প্রস্তুতি নিয়েছেন সাঁতারের জন্য অংশগ্রহণ করবেন। তো দেখা যাক কতজন আজকের এই সাঁতারে অংশগ্রহণ করে। ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই কিন্তু আজকে মৎস্য বিভাগ এই আয়োজনটি করেছেন। ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটি ভেদেরগঞ্জের দায়িত্বেই কিন্তু আজকের এই প্রোগ্রাম। আমরা এর আগে দেখেছি আলোচনা সভা এবং নৌ র্যালি শেষে এখন শুরু হবে ওই সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সামনে আমি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি। দর্শক সঙ্গে থাকুন, দেখি কতজন ভাই সাঁতারে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছে। আমি একটু সেটি দেখানোর জন্য সংযুক্ত হব। দর্শক সঙ্গেই থাকুন। দর্শক যারা সাঁতারে অংশগ্রহণ করবেন তারা কিন্তু সি বোটে উঠেছেন, তারা সবাই চলে যাবে ওপার এবং ওপার থেকেই এই কয়েকজন কতজন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 জনের মতো আমি দেখতে পাচ্ছি তারা সাঁতারে অংশগ্রহণ করার জন্য তারা বোটে উঠেছে। তারা নদীর ওপার বিপরীত পাশে চলে যাবে এবং বিপরীত পাশ থেকে তারা এই পাশে আসবে, এটাই সিদ্ধান্ত। দর্শক দেখি কে হয় আজকে সাঁতারে অংশগ্রহণকারীদের মধ্যে কে হয় বিজয়ী। দেখা তার কাছে মিস হয় না, তার কাছে মিস হয় না।
আরে আমার তো পরিকল্পনা কেমন করছে না না ওই লোক টাকা টাকা দেবো আপনি এই ব্যক্তি থাকেন আমি ঠিক আছে ভিডিওটা সুন্দর হয়েছে ওই সাজসজ্জা সবকিছুর একটা যদি হয় তারা পারবে না গেছি গান সমস্যা কি এই যে এই টার্মিনাল থেকে রাত দিতে পারবেন না সমস্যা থেকে ওই টার্মিনালতে সবাই সিরিয়াল ধরে দাঁড়াইবেন ওইটা সোজা আছে সবাই একসাথে লাভ দিবেন ওই সবুজ টার্মিনালতে ওই সবুজ সবাই কথা বলেন দর্শক সাঁতার প্রতিযোগীরা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু তারা নদীর বিপরীত পাশ থেকে ঠিক বাম পাশ থেকে তারা সাঁতার শুরু করবেন। তারা বোটে উঠেছেন এবং বিপরীত পাশের জন্য রওনা করেছেন। দর্শক সঙ্গে থাকুন, আজকে কে হন বিজয়ী, আজকের বিজয়ী তাকে দেখানোর চেষ্টা করব। দর্শক নৌ বিভাগের লোকজন কিন্তু রফ সেজেছে। দর্শক সম্মানিত ইলিশ হলো মাছের রাজা, জাটকা ধরলে হবে সাজা। জাটকা সংরক্ষণ সপ্তাহ 2024 11 থেকে 17 মার্চ পর্যন্ত উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সফলভাবে ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং এখনই শুরু হবে। র্যালির পরে যেই বিষয়টি রয়েছে তা হচ্ছে সাঁতার প্রতিযোগিতা। মৎস্যজীবীদের মধ্যে আয়োজন মৎস্যজীবীরা কিন্তু চলে যাচ্ছে নদীর বিপরীত পাশে এবং তারা সাঁতার দিবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে। পদ্মার বাম তীরে বেড়াচক্কি নামক স্থানে কিন্তু অবস্থান করছে আজকে সাঁতারে অংশগ্রহণকারী সাঁতারু দল কিন্তু ইতিমধ্যে পদ্মার বাম তীরে তারা পৌঁছে গিয়েছেন এবং সেখান থেকেই তারা প্রস্তুতি নেবেন এবং কিছুক্ষণের মধ্যেই তারা প্রস্তুতি নেবেন। আজকের সেই যেই আলুবাজার ফেরিঘাটটি রয়েছে এই ফেরিঘাটে কিন্তু তারা আসবে এমনটি আমরা দেখতে পাচ্ছি। প্রস্তুতি সম্পন্ন, সাঁতারুরা কিন্তু নদীর বিপরীত পাশে যেই এলাকা থেকে বেড়াচাক্কি নামক অবস্থান, বেড়াচাক্কিতে তারা কিন্তু গিয়ে পৌঁছেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা প্রস্তুতি নিচ্ছে এবং তারা আজকে সাঁতরে এই তীরে এসে পৌঁছবেন এবং এর মধ্যে যারাই প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অধিকার করবেন এবং অংশগ্রহণকারীদের জন্য রয়েছে কিন্তু সান্ত্বনা পুরস্কার। তো প্রস্তুতি নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বাম তীরে কিন্তু তারা অবস্থান করছে, তারা প্রস্তুতি নিচ্ছে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি। দর্শক সঙ্গেই থাকুন, আমি মাহবুব আলম দেখানোর চেষ্টা করছি বার্তা বাজার লাইভ পেজ থেকে
দেখানোর চেষ্টা করছি যে আজকে যে সাঁতার যে প্রতিযোগিতাটি রয়েছে এই প্রতিযোগিতায় কে বা কারা প্রথম দ্বিতীয় স্থান করে এই সৌভাগ্যবান ব্যক্তিদেরকে আমরা দেখার চেষ্টা করছি, দেখানোর জন্য চেষ্টা করব। এই ছিল আমার কাছে সর্বশেষ, সঙ্গেই থাকুন। দর্শক, সার্বিক নিরাপত্তার জন্য নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের সদস্যরা কিন্তু আজকে অংশগ্রহণ করেছে। দর্শক, অপেক্ষমান রয়েছি আপনারা সহ আমিও, কে হন আজকের বিজয়ী। সাঁতার প্রতিযোগিতার জন্য প্রস্তুত সাঁতারু দল বাম তীরে কিন্তু তারা অবস্থান করছেন। ভিডিও করি না ভাই, আপনার রিসি কোন টিভি দেখাবো কয়টা চলছে, লাইভ চলছে। খালি ওরা লাভ দিত দেখা যাক দর্শক, আজকের এই সাঁতার প্রতিযোগিতা দেখার জন্য কিন্তু নদীর তীরে অসংখ্য মানুষ অবস্থান করছেন এবং সাজসজ্জা বিশিষ্ট সেই নৌকাগুলো কিন্তু রয়েছে। দর্শক, দেখানোর চেষ্টা করছি আজকের যে মৎস্য বিভাগের জাটকা যে অভিযানটি রয়েছে, জাটকা নিধন যে অভিযান, জাটকা নিধন বন্ধে গত আগামী এক সপ্তাহ যে অভিযানটি রয়েছে সেই অভিযানকে সামনে রেখে কিন্তু আজকে মৎস্য বিভাগ বিভিন্ন আয়োজন করেছে, মৎস্য র্যালি, আলোচনা সভা, এবং এখন রয়েছে এখন যে ইভেন্টটি রয়েছে তা হলো সাঁতার প্রতিযোগিতা। সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য সাঁতারুরা কিন্তু নদীর বাম তীরে অবস্থান করছে এবং আমরা দেখানোর চেষ্টা করব আজকের এই সাঁতারে কে হতে পারেন সেই সৌভাগ্যবান। এবং এছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার, আকর্ষণীয় পুরস্কার রয়েছে মৎস্য অধিদপ্তরের আয়োজনে। দেখা যাক কে হন আজকের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। দর্শক, সঙ্গেই থাকুন। শুরু হয়ে গেছে ইতিমধ্যে, সাঁতার কিন্তু শুরু করে দিয়েছে ইতিমধ্যেই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাঁতারুদের মধ্যে কে হতে পারেন আজকের বিজয়ী। সাথে কিন্তু রয়েছে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের সদস্যরা কিন্তু তার সাথে রয়েছে তাদের সার্বিক নিরাপত্তার জন্য। দেখা যাক আজকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 জন সাঁতারু, একজন কিন্তু আগেই থেমে গেছে। দেখা যাক দর্শক কে হন আজকের বিজয়ী। সাঁতারুরা কিন্তু চলে এসছেন। একজন আগেই রয়েছে। দর্শক, আমরা দীর্ঘদিন পরে হলেও কিন্তু দেখার সুযোগ পেলাম সাঁতার প্রতিযোগিতা। আমাদের এটি দেখার সুযোগ করে দিয়েছেন মৎস্য বিভাগের লোকজন। দেখা যাক কে হন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। নদীটি কিন্তু কম ছিল না। দেখা যাক কে হন প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। দর্শক, আমরা পেয়ে গেছি অলরেডি আমরা পেয়ে গেছি প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। আমরা নামটি জানাবো। চরম উত্তেজনা, টান উত্তেজনার মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছিলাম যে দ্বিতীয়তে সে হয়ে গেল চতুর্থ। দর্শক, সাঁতার প্রতিযোগিতা কিন্তু শেষের পর্যায়ে আমরা দেখতে পেলাম সাঁতারুদের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী। দীর্ঘদিন এই প্রতিযোগিতা হয় না। আমি সঙ্গে সাথে দেওয়ার চেষ্টা করছি। দর্শক, দুই নম্বর
নম্বর বাবু। দর্শক শেষের ফার্স্ট সেকেন্ডকে আমরা দেখাচ্ছি, শেষের ফার্স্ট সেকেন্ড। দর্শক আর একটু পরে আমরা দেখানোর চেষ্টা করব প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর নাম আমরা কিন্তু প্রচারের চেষ্টা করব। দর্শক ইতিমধ্যে সাঁতারের যে ইভেন্টটি রয়েছে, ইভেন্টটি কিন্তু শেষ হলো। দেখি ভাই একটু আপনার নামটা কি? মোহাম্মদ সুবাহ। ওইখানে কি কোনো আজকে থার্ড হয়ে গেছে? আজকে থার্ড হওয়ার কারণ কোথায় স্যার? টার্মিনালের কারণে। আপনার নামটা কি? মোহাম্মদ সুবহান। ধন্যবাদ সুবহান ভাইকে। তো আজকে যে ব্যতিক্রম আমরা শুনলাম, প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের দেখার চেষ্টা করলাম, তো তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করলেন, আমরা দেখানোর চেষ্টা করবো। ভাই ভাই একটু দেখি, ভাই একটু দেখি। তার নাম হচ্ছে দেলোয়ার হোসেন, যিনি সেকেন্ড হয়েছে শাহজালাল। তার নাম হচ্ছে শাহজালাল, তৃতীয় যিনি হয়েছে তার নাম হচ্ছে সুবহান। আজকের এই তিনজনই দেলোয়ার, শাহজালাল, সুবহানের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। যেটা যদিও পদ্মা নদীর শাখা, কিন্তু নদীটা কিন্তু অনেক বড়। এই নদীটা সাঁতরে কিন্তু তারা 1, 2, 3 ফার্স্ট হয়েছে, সেকেন্ড, থার্ড হয়েছেন। তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি, এবং কি যারা এত সুন্দর করে একটা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাতে করে প্রতিনিয়ত তারা এই ধরনের আয়োজন করে থাকেন, মানুষের মনে বিনোদন দিয়ে থাকেন। আর জেলেরা যে আসলে নদীতে পড়ে অনেক সময় জানি যে অনেক দুর্ঘটনার শিকার হন, তার কারণে হয়তো এই ধরনের তারা সুযোগ করেছেন সকল জেলে এবং স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং সুদীজনদেরকে নিয়ে আমরা প্রথমে একটা আলোচনা সভা করেছি, এবং সেইখানে জাটকা না ধরার জন্য তাদেরকে সকলকে আহ্বান জানাই, এবং তারই অংশ হিসাবে আমরা পদ্মা নদীতে একটা বর্ণাঢ্য নৌরলি করেছি, এবং তার পরবর্তীতে আমরা আজকে একটা জেলেদেরকে আরো উৎসাহ প্রদান করার জন্য আমরা এই নদীতে সাঁতার প্রতিযোগিতা করেছি, এবং সেখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদের পুরস্কৃত করবো, এবং সেই সাথে অন্য যারা অংশগ্রহণ করেছে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমরা টোকেন গিফট দিব। এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে যে জাটকা মাছটা না ধরে এবং তাকে বড় হওয়ার সুযোগ দেওয়ার জন্যই আমাদের এই কার্যক্রম। এবং আপনারা জানেন যে গত 1 নভেম্বর থেকে আগামী 30 জুন পর্যন্ত এই 8 মাস ব্যাপী সারা দেশে জাটকা আহার বন্ধ থাকবে, এবং এই কার্যক্রমটাকে আরো গতিশীল করার জন্য এই সপ্তাহটা করা হয়েছে। আমরা মনে করি ইলিশ উৎপাদনে এটা একটি ইতিবাচক ভূমিকা রাখবে। ধন্যবাদ সবাই। স্যার, আরেকটু প্রশ্ন আপনার কাছে রয়েছে যে আপনারা যে এবছর যে জাটকার সংরক্ষণ বা জাটকা রক্ষার জন্য আপনার মৎস্য বিভাগের পক্ষ থেকে কি কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? হ্যাঁ, আপনারা জানেন যে আমরা মা ইলিশ যেন নির্বিঘ্নে ডিম ছাড়তে পারে, এর জন্য গত 12ই অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত 22 দিন পর্যন্ত সারা বাংলাদেশে যে সকল নদীর মোহনা এবং সাগর ইলিশ পাওয়া যায় সেই সকল এলাকায় আমরা 22 দিন ইলিশের মা ইলিশ ধরা বন্ধ রেখেছিলাম, এবং এর প্রেক্ষিতে ইলিশ সুন্দরভাবে ডিম ছাড়তে পেরেছে, এবং এরই ধারাবাহিকতায় আমরা আজকে নদীতে প্রচুর পরিমাণে জাটকা পাচ্ছি। হ্যাঁ, এবং এই জাটকা যেন পরবর্তীতে রক্ষা পায় তার জন্য আমরা গত 1 মাস ব্যাপী আমরা 4টা ধাপে 4 সপ্তাহে কম্বিং অপারেশন করেছি সকল অবৈধ জাল নির্মাণ করার জন্য, এবং তারই অংশ হিসাবে আজকে আবার আমরা শুরু করলাম জাটকা সংগ্রাম সপ্তাহ। এবং সেই সাথে আরেকটা কার্যক্রম থাকবে যে আপনারা জানেন যে বাংলাদেশের 6টা ইলিশ মৎস্য অভয়াশ্রম রয়েছে, এর মধ্যে আমাদের শরীয়তপুর জেলার 5ম মৎস্য অভয়াশ্রম, এটা নড়িয়ার পদ্মার 5 কিলোমিটার, এবং হচ্ছে যে আমাদের বেদরগঞ্জের পদ্মার 15 কিলোমিটার, এই 20 কিলোমিটার অংশ। এই 20 কিলোমিটার অংশ 1 মার্চ থেকে আগামী 30 এপ্রিল পর্যন্ত 2 মাস ব্যাপী সকল প্রকার জাল ফেলা ও নৌকা নিয়ে যাওয়া নিষিদ্ধ করা আছে। আমরা প্রত্যাশা করি সরকার কর্তৃক এবং মৎস্য অধিদপ্তর কর্তৃক এই সকল ধারাবাহিক কার্যক্রমের মাধ্যমে আমরা ইলিশ সম্পদ রক্ষা করতে পারবো, এবং এইটা উৎপাদন নিঃসন্দেহে বৃদ্ধি পাবে এবং ইতিবাচক ফলাফল ফেলবে। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ দর্শক, শুনছিলাম জেলা মৎস্য কর্মকর্তার বক্তব্য। তিনি জানালেন যে আজকের এই সপ্তাহব্যাপী যে জাটকা না ধরার যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামটি তারা উপস্থাপন করার চেষ্টা করলেন। এর মধ্যে আয়োজন করেছিলেন আলোচনা সভা, এরপরে নৌ র্যালি এবং সর্বশেষ ইভেন্ট। এটা কি সর্বশেষ স্যার? এটা কি সর্বশেষ ইভেন্ট? আচ্ছা, সর্বশেষ ইভেন্ট মৎস্যজীবীদের সাঁতার প্রতিযোগিতার মাধ্যমেই কিন্তু শেষ হলো। এই ছিল আমার কাছে সর্বশেষ। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।